मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे গৌতম মাস কি আসবে আচ্ছা এটা হলো আমাদের স্টুডিও একটা গ্রিন স্ক্রিন এইটা ফুল এলইডি আচ্ছা দাদা এত হাউস দেখেছো প্রথম বলবো ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় যে সবকিছুর জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তা একটু আগে প্রশ্ন হচ্ছিল যে সাংবাদিকের মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে, হ্যাঁ করবে, তা বলে কি আপনি মিথ্যা বলবেন? তাকে ধরে থাকতে যদি চাই, তার কথা যদি মনে করি, দেখুন এইটাকে ছাড়বো না, যেটা সত্য সত্যকেই, সেই সত্য সত্যই থাকবে, তাকে মিথ্যা করা যায় না। তাকে গলা টিপেও মারা যাবে না, তাকে আগুনে পুড়েও শেষ করা যাবে না, কোনো কিছুতেই কোনো কিছু করবে না, কিছুতেই কোনো কিছু হয় না। তাই স্বামীজির ভাষায় যে তুমি যেটা জানো সেটাই বলবে। স্বামীজির মা একসময় বলেছিলেন যে তুমি কি বলে এসছো, মাস্টার তোমাকে মারলো? বলছে আমি বলেছি এইটা পড়াটা এই, আর উনি বলছেন না, বলছে যেটা সত্য সেটাই তো তুমি বলেছো। স্বামীজি বলছে হ্যাঁ, তাহলে তোমাকে মেরেছো তো কি আছে, তুমি তো যেটা সত্য সেটাই বলেছো। তাই সাংবাদিকদের বলবো যেটা সত্য সেটাই তুলে ধরবেন। শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে স্বামী বিবেকানন্দ শুনলেন সবকিছুর জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সেই রকম আপনাদেরকে বলবো আপনারা সেই সত্য স্বরূপটাকে তুলে ধরবেন। এই বলে সবার কল্যাণ হোক, মঙ্গল হোক, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রার্থনা। দেখুন, আবার কেন না, একটা চ্যানেল মনে করুন যে কোনো স্টেটে থাকুক, আমি সেটা আমার বক্তব্য বলেছি, সেটা আপনার ডিজিটাল মাধ্যমে কিন্তু পুরো বিশ্বই ছড়িয়ে যায়, ভারতবর্ষের বাইরেও চলে যায়, সেটা আপনারাও জানেন, আপনারাও সংবাদ মাধ্যমে আছেন, ছড়িয়ে যায়। আর বিশেষত বাংলার মানুষ একটু সাংস্কৃতিক প্রেমী, ওরা একটু, আর আমাদের ত্রিপুরা আর কলকাতা আমরা মনে করি না কিন্তু আলাদা, কারণ আমাদের খাদ্যাভাস, ড্রেস, পোশাক, কথাবার্তা বলা কিন্তু প্রায় সেম দেখবেন। তো তার জন্য, আর এখানে সবচেয়ে বড় জিনিস হলো যেটা গঙ্গা নদী, যেটা গঙ্গা মা, সে গঙ্গার মার পায়ের আশীর্বাদ নিয়ে, চরণধুলি নিয়ে এখানে একটা সংবাদ মাধ্যম চালানো, হ্যাঁ, পরিশ্রম না করলে তো সফলতা আসবে না। তো চেষ্টা করব আপনাদের দর্শকদের এবং আপনাদের সহযোগিতা নিয়ে যেন সুন্দরভাবে আপনাদের মনের খোরাকগুলি দিতে পারি, সেটার জন্য চেষ্টা করব। মৃত্যু তো মানুষের, যেহেতু আমি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি আধ্যাত্মিক লাইনে একটু সৎসঙ্গ করি, সংবাদ মাধ্যমের পরে ব্যস্ততার ফাঁকে ফাঁকে করি। মৃত্যু কার হয়? মৃত্যু তো আমার শরীরের হয়, যেটা তো আমার কোনো মায়া নেই, এটা আমার কোনো মায়া নেই। আমি আপনাদের সামনে বলছি আমার কোনো মায়া নেই। আমার মৃত্যু, আমার আত্মার তো মৃত্যু হবে না, সেটা তো পারবে না কেউ দিতে। তো কাকে মারবে? কিসের ভয়? ভয় পাই না, ভয় পাই না। যেটা সত্য সেটা দেখাবো, সে আপনার বর্তমান সরকারই হোক বা বিরোধী দলই হোক, যে যেটা অন্যায়মূলক কাজ করবে সেটা আমরা তুলে ধরবো। তাতে যদি কোনো দল খারাপ পায় যে সত্য সংবাদ পরিবেশন করানোর জন্য, তাহলে সেটা তো আমাদের কিছু করার নেই। আর সবচেয়ে বড় কথা হলো, সংবাদ মাধ্যম একটা এত বড় শিল্প, আপনারা যেহেতু সবাই আছেন, তাহলে সবার দুঃখটা সবাই বুঝি। কত লাখ লোক এই সংবাদ মাধ্যমে জড়িত আছে, যুবক যুবতীরা,
এত বড় একটা শিল্প, ওদের প্রত্যেকটা সরকার এবং বিরোধী দল প্রত্যেকের দায়িত্ব যে এই সংবাদ মাধ্যমগুলিকে কিছু করার। কারণ যারাই ওনারা আছেন, ওনাদের যদি কোনো রোজগার না থাকে তাহলে ওনারা কোথায় থেকে দেবেন? অনেক সময় দেখা যায় আমরা অনেক জায়গায় কাট করি। তো এই শিল্পটা মাথায় রেখে যদি প্রত্যেকটা সরকার এবং সেন্ট্রালিও যদি একটা চিন্তা ভাবনা করে যে যারাই আছে ডিজিটাল মাধ্যম থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, যে না তাদের একটা মিনিমাম একটা অ্যাড দিয়ে আমরা চালাই, যার মতো করে যেরকম করুক, ভয় কিসের আমার? আমি যদি সত্যের পথে থাকি আমার ভয় কিসের? দেখালে কি আছে? আমি খারাপ করবো তবে না দেখালে আমার ভয়, না হলে তো ভয় নেই। স্বামী সুধাতানন্দ মহারাজজিকে এবং তার পাশাপাশি আমি আমন্ত্রণ জানাবো চেয়ারম্যান অফ বিকেএস গ্রুপ বিপ্লব কুমার সিনহা, আমাদের সার্চ ইন্ডিয়ার চিফ এডিটর মনীষ সাহা, সার্চ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং এডিটর দিগমান সাহা এবং পাশাপাশি বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় সাহা ও সার্চ ইন্ডিয়ার সিনিয়র এডিটর রনিক দত্তকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। সঞ্জয়দা মোমবাতিটা ধরো। মনিদা একটু মুখটা বার করো। মনিদার মুখ দেখা যাচ্ছে না। ঠিক আছে, দাঁড়ালে পেছনের লোক সমস্যা হয়ে যাবে। আমি গণপতি বাপ্পার প্রণাম জানিয়ে এই অনুষ্ঠানের আমার বক্তব্যের সূচনা করব। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম নমো গণেশায়। মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি আমার গুরুদেব স্বামী সত্যানন্দজি মহারাজজি, উড়ান সামনে কিছু বলার সাহস এখনো জুটাতে পারিনি, কিন্তু বলা হয়েছে, তার জন্য আমি আমার স্বল্প কথা কিছু আপনাদের বলার চেষ্টা করব। যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আমি কোনো সুবক্তা নই যে বড় বড় স্টেজে আমি বক্তৃতা দেই, সেরকম কোনো ব্যাপার নয়। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সার্চ ইন্ডিয়া টিএনএন আমরা যখন শুরু করি তখন আমরা অনেকগুলি মানুষ স্বপ্নরাজ, স্বপ্ন দেখতে ভালোবাসি। আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমরা একটা সুন্দর দর্শকদের একটা মনোরম এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আমাদের এই প্ল্যাটফর্মে আসা। 2018 দুর্গাপূজার প্রাকলগ্নে আমাদের এই নিউজ চ্যানেলের শুভ সূচনা হয় ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা রাজ্যে শুরু করেছে, কিন্তু আজকে ডিজিটাল মাধ্যম আপনারা জানেন সেটা গণ্ডিবদ্ধ থাকে না, সেটা ছড়িয়ে গেছে সমস্ত ভারতবর্ষে ও তার বাইরে। তো সেই থেকে আমাদের শুরুবাত। তো আমরা প্রতিদিন শিখি, ব্যক্তিগতভাবে আমি নিজে প্রতিদিন প্রতি মুহূর্তে শিখি। আজকেও যারা বসে আছেন ওনাদের বক্তব্য শুনবো এবং আপনাদের থেকে, ওনাদের থেকে অনেক কিছু শেখার আমার আছে, সেগুলি আমি শিখব। সাংবাদিকতা একটা তৃষ্ণার মতন, জলের তৃষ্ণা। যেরকম এখানে অনেক সাংবাদিক বন্ধুরা এখানে সামনে বসে আছেন, তো আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে ওনারা আজকে এই মহতী অনুষ্ঠানে আমাদের আতিথেয়তা গ্রহণ করেছেন। তো আমি প্রত্যেককে আমার হৃদয়ের নির্মল যে অন্তর আছে সে অন্তর থেকে সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি, যারা উপস্থিত আছেন এবং যারা শুনতে পাচ্ছেন। যারা আসতে পারেননি তাদেরকেও জানাচ্ছি, অনেক কারণবশত ওনারাও আসতে পারেনি। তো তাই আমরা প্রতিদিন শিখে এই কথাটা বললাম। আরেকটা জিনিস বললাম কি, যে আমাদের জল তৃষ্ণা যেরকম পায়, তৃষ্ণার্ত লোক, সাংবাদিক জগতের লোকদের প্রতি মুহূর্তে তৃষ্ণা থাকে, প্রতি মুহূর্তে গলা শুকিয়ে যায়। কি হলো কি হলো কি হলো, এই খবরটা কি হলো, এই খবরটা পারফেক্টলি পেলাম না। নিজে পেয়ে গেছি কিন্তু নিজের মনের মতো করে পাইনি। সেই যে তৃষ্ণাটা একমাত্র যার জল তৃষ্ণা পায় মরুভূমিতে সেই বুঝতে পারে, আর সাংবাদিক জগতের লোকেরাই বুঝতে পারে যে না, পেয়ে গেছি। যখন জলটা তৃষ্ণার্ত লোক খায় তখন যে তার তৃপ্তি, আর খবরটা সুন্দরভাবে পরিবেশন করলে এবং সত্যনিষ্ঠভাবে পরিবেশন করলে আমাদের যে তৃপ্তি আসে, সেই তৃপ্তিটাই আমাদের আগামী দিনের প্রেরণা যোগায়, আগামী দিনের কিছু করার আমাদের ভাবনা যোগায়, মনোযোগ সহকারে যেন আমরা করতে পারি। আমরা তুলে ধরবো, আমরা চেষ্টা করব
আমরা আজকাল এই নেট দুনিয়ায় চটকদার খবরে আমরা বিশ্বাস করি না, আমি ব্যক্তিগতভাবে বলছি। আমরা চাই প্রান্তিক মানুষের যে মৌন হাহাকার থেকে যে উন্নয়ন, সব কিছুর একটা চিত্র আমরা দর্শকদের তুলে দেব। সেইগুলি আপনারা আমাদের আশীর্বাদ দেবেন। বড়রা যারা আছেন তারা আমাদের আগামী দিনের পথ প্রদর্শক হবেন। অনেকে এখানে আমার থেকে জুনিয়র হলো, সাংবাদিক জগতে আমার থেকে অনেক আগে এসছেন, তাদেরকেও আমি কুর্নিশ জানাই। তাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে পরম পূজনীয় গুরুদেব বসে আছেন এবং বিপ্লবদা বসে আছেন। উনি আমাকে অনেকভাবে সহযোগিতা করেন। যদি আজকের এই কথাটা না বলি তাহলে অকৃতজ্ঞ বোধ হবে। উনি খুবই আন্তরিক, এটাও আমাকে বলতে দ্বিধাবোধ হচ্ছে না। এবং আমার সহকর্মীরা যারা আছেন তারাও খুব আন্তরিকতার সঙ্গে কাজ করে। তো আমি একটা কথাই বলবো, আপনাদের সবার সহযোগিতা চাই। এই গঙ্গা নদীর পুণ্য তীরে কালী মায়ের মন্দির, দুর্গা মায়ের মন্দির, শিব ঠাকুরের মন্দির, নারায়ণের মন্দির, তারকেশ্বর মন্দির, কালীঘাটের মন্দির, তারাপীঠের মন্দির, এখানে অনেক 51 পীঠের তীর্থস্থানও এখানে আছে। তো এই রাজ্যে এসে এই সাংস্কৃতিক প্রেমিক মানুষগুলিকে কিছু একটা দিতে পারবো যখন আপনাদের সবার আশীর্বাদ এবং সহযোগিতা আমরা পাবো। তো আমার বক্তব্য শেষ করার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, গুরুদেবকে প্রণাম জানিয়ে। কালী কালী মহাকালী কালী কে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। অসংখ্য ধন্যবাদ সবাই। Thank you, Monishda, for inviting me in such a beautiful program. I'm not a good speaker, খুব একটা ভালো বক্তা নই, তবে এটুকু জানি যে ডিজিটাল দুনিয়ায় কিভাবে নিউজ তৈরি করতে হয় আর কিভাবে একটা টিম, পুরো টিমটাকে নিয়ে কীভাবে চালাতে হয়। হয়তো আমি যে জায়গায় কিছুটা থেমে গেছি, মনীষদা সেখান থেকে শুরু করলো এবং আশা করি সেটা আরও উত্তরোত্তর ভালো বৃদ্ধি পাবে। আমার 10-12 বছর একটা অভিজ্ঞতা আছে, ছোট্টখাটো একটা মিডিয়া হাউস চালানোর, এবং আমি এখানে প্রচুর সেই চেনা পরিচিত মুখগুলো দেখতে পাচ্ছি এবং সেই মুখগুলো সত্যি তারা একটা সময় আরও নিউজ বাংলাকে একটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেছিলো, যেখানে আমরা টক্কর দিয়েছি গতানুগতিক বাংলার সমস্ত মানে মেন স্ট্রিম মিডিয়ার সাথে। একটা সময় সেই টক্কর দিয়েছে। তবে এটুকু বলবো যে মনীষদা, তুমি যে লোকগুলোকে নিয়ে চলছো তাদের মধ্যে সেই ক্যাপাসিটি এবং সেই কোয়ালিটি আছে, মানে সেই জায়গায় তারা নিয়ে যেতে পারবে। আমি আজও প্রিপেয়ার ছিলাম না তুমি আমাকে বক্তা হিসেবে এখানে ডেকে ফেলবে, তাহলে হয়তো কিছু পড়াশোনা করে আসতাম, কিন্তু হঠাৎ করে ঢুকলাম, আমাকে বলা হলো যে বিপ্লব তোমাকে কিছু বলতে হবে, কিছু জানাতে হবে। ঠিক আছে, আমি একটা অন্য প্রোগ্রাম, সুব্রতীকে ফোন করেছিলাম যে আমাদের একটা অন্য প্রোগ্রাম আছে, দাদার সাথে একটা প্রোগ্রাম করে আমরা চলে যাবো। ঠিক আছে, তাও যতটুকু তুমি যে বললে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, আমি চেষ্টা করেছি, চেষ্টা আগামী দিনেও করে যাব। আর ডিজিটাল দুনিয়ার যত মিডিয়া চ্যানেল আছে, আজ কিন্তু সঞ্জয় দা আছে, তারা সবাই আমাকে চেনে এবং সবাই আমাকে জানে যে আমাদের যে চ্যানেলটা আরও বাংলার কী ব্যবস্থায় তারা সেটাকে দেখে এসছে। তো আমি চাইব যে সার্চ ইন্ডিয়া, নামটাই সার্চ ইন্ডিয়া, ভারতকে খোঁজো। ভারতকে সত্যি খোঁজা খুব চাপের বিষয়, কারণ এখন ভারতকে খুঁজতে গেলে প্রচুর পরিমাণে সত্য কথা বলতে হবে, বাস্তবটাকে দেখতে হবে। তো সার্চ ইন্ডিয়া টিম আশা করি সেই কাজটাই করবে এবং আগামী দিনে আরও বড় একটা টিম তৈরি করবে। এবং মনীষদাকে বলবো যে একটা ফ্লোর নিয়েছো, আর একটা ফ্লোর তুমি নিয়ে নিও পরবর্তীকালে, এমনভাবে তুমি এগিয়ে যাও, আরও বেড়ে যাও, উত্তর বৃদ্ধি পাক। মহারাজকে প্রণাম জানালাম, আর সঞ্জয় দাকে থ্যাংক ইউ বলবো, আর ম্যানেজিং ডিরেক্টর অফ টিএন যেমনকে আমি বলবো থ্যাংক ইউ ব্রাদার, জাস্ট গো হেড। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক টু সার্চ ইন্ডিয়া টিএন। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री रामकृष्णाय ते नमः। जननीं शारदं देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयसित्वा प्रणमामि नमः। नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय
স্বামী তাপহারী। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে মঞ্চে উপবিষ্ট সকল সাংবাদিকদের ধন্যবাদ জানাই। আপনারা আছেন বলে কত মানুষ কত কিছু জানতে পারছে, কারণ এত কষ্ট করে সেই রাত্রি 12টায় একটা ঘটনা হয়েছে, সেটা আপনারা তুলে ধরছেন। কোথায় ভোরে লোকে ঘুমোবে সেই সময় কোথায় একটা ঘটনা হয়েছে, সেটাকে তুলে ধরছেন। এই যে তুলে ধরা, আপনারা এত কষ্ট করে তুলে ধরছেন বলে আমরা আজকে জানতে পারছি। শ্রীরামকৃষ্ণের ভাষায় অনেকে আসে, পুকুর কাটার পর ঝুড়িটা ফেলে দেয়, কেন না ওই ঝুড়ি আর লাগবে না তার। আবার অনেকে ঝুড়িটা রেখে দেয় যদি অপরের কাজে লাগে। তাই আপনারা দেখছি নিজেই জানলে হচ্ছে না, আবার অপরের যেতে কাজে লাগে সেই চেষ্টা করে আপনারা ক্যামেরা নিয়ে খবর করতে চলে যাচ্ছেন খুব দূর দূরান্তে, বিপদের মধ্যে। সেই ঘুমের সময় ঘুম দরকার ছিল আপনাদের, তবুও আপনারা সেই ঘুমটাকেও বাদ দিয়ে মানুষের কাছে যেতে ঠিক ঠিক কথা উঠে, ঠিক জানতে পারে, সত্যকে জানতে পারে, সেই সত্যকে জানানোর জন্য আপনারা এগিয়ে যাচ্ছেন। আমার খুবই আনন্দিত। আমরা মিডিয়ার মাধ্যমে, আমরা ছোটোবেলা থেকে টিভিতে বা এতে অতটা দেখা হয় না, মডভিশনে অত টিভিও দেখা হয় না, তবে এখন তো ফোনের যুগ, এই ফোনের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি। তবে কি জানেন, আগে এইসব ছিল না। শ্রীরামকৃষ্ণের সময় খবরের কাগজ ছিল, ওইগুলো দেখলে বলতে ওইগুলো সরিয়ে দাও, মিথ্যা কথা থাকে। কিন্তু এখনও মিথ্যা কথা লেখার সুযোগ নেই, সরাসরি বলছে, লাইভ হচ্ছে। ও মিথ্যা বললেও উঠবে, সত্য বললেও উঠবে। তাই সত্যের কাছে কেউ কিছু হার মানবে না। তাই সত্যকে ধরে তোলার জন্য আপনারা যে এগিয়ে আসছেন, এইটাই খুব খুব আনন্দিত। সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছেন, দেখো মন মুখ এক করবে। মনে বলছি একরকম, মনে করছি একরকম, আর মুখে বলছি আর একরকম, তা করলে হবে না। মন মুখ এক করতে হবে, আর সত্যকে ধুলে ধরতে হবে। সত্যই হচ্ছে কলির তপস্যা। সত্য কথা যদি কেউ বলে, আর কোনো তপস্যা করতে হবে না। সত্য কথাকে ধরে থাকলেই তার সব তপস্যা হয়ে যাবে। সেই কারণে বলবো, আপনারা কারুর পক্ষে যাবেন না। রামকৃষ্ণ মঠ মিশনে দেখবেন, বেলুড় মঠে দেখবেন, কেউ ভোট দিতে যায় না, কাউকেই ভোট দেয় না। কারণ কি, যাকে আপনি আজকের আপন করবেন, সেই কালকে তাকেই আপনি পর বলবেন। সেই কারণে স্বামী বিবেকানন্দ মঠ মিশন করেছেন, সাধুদেরকে বলেছেন ধর্মে থাকবে, ওই রাজনীতিতে থাকবে না। তাই রাজনীতি, ওরা রাজনীতি, কোনো রাজনীতি নয়। কারুর সম্বন্ধে খারাপও বলেন না, ভালোও বলেন না। তাহলে কি তারা কিছু জানে না? তারা সব জানে। কেন? যে সবাই একটা পথেই এগোচ্ছে। কীরকম? সব নদ নদীর উদ্দেশ্য কি? সাগরে মিলিত হওয়া। সবাই কিন্তু সত্যকে জানার চেষ্টা করছে। তার মধ্যে হয়তো কেউ ভুলক্রমে মিথ্যা বলে ফেলছে। সেই মিথ্যাটাই হচ্ছে আমাদের কাল। তুমি যাকে আজকের পর বলছো সেই আপন হবে, যাকে পর আপন বলছো সেই আবার পর হবে। কোনোটাই চিরস্থায়ী নয়। আজকে যাকে আমরা খুব উঁচুতে তুলছি, তারা কিন্তু আবার যে উঁচুতে থাকবে এমন কথা নেই। তুমি উঁচুতে তুলতেও পারো না, ফেলতেও পারো না। তাই আমরা বলছি, আপেলটা পড়েছিল, আবিষ্কার করেছে। স্বামীজি বলছেন আবিষ্কার করেনি, আগে পড়তো, এখনও পড়ছে। তাই যা কিছু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি, আগে এত ভালো ছিল না। শ্রীরামকৃষ্ণ বলছে বাদশাহী আমলের পয়সা এখন চলে না। যেমন আমরা সেই ছোট 10 পয়সা, 5 পয়সা, 1 পয়সা দেখেছি, এখন দেখুন সেই সিলভারের পয়সা চলছে না। প্রথম প্রথম আমাদের হাতে ছোট মোবাইল এসেছিল, সেগুলো যেতে যেতে এখন 4G এসে গেছে। 4Gতে হচ্ছে না, 5G চাই। তাই সাংবাদিক না থাকলে আমরা কিছুই জানতে পারবো না। তাই সকল সাংবাদিক ভাইদেরকে বলবো, তোমরা এগিয়ে যাও, ভগবান তোমাদের সাথে আছে, আমার আশীর্বাদ আছে। ঠাকুর তোমাদের ভালো করবেন, মা সারদা দেবী ভালো করবেন, স্বামীজি ভালো করবেন। আর গণেশের কথা বললেন, গণেশকে ছাড়লে তো আর কাউকেই মানে কিছুই থাকে না। তাই গণেশকে অবশ্যই নমস্কার করতে হবে। সেই গণেশকে
যদি ছেড়ে দেই, তার বুদ্ধি এতটা যে কার্তিককেও হার মানিয়ে দিয়েছিল। বলছে পৃথিবী ভ্রমণ করতে যাবে, সে পৃথিবী ভ্রমণ করে ও যখন ময়ূর নিয়ে বেরোলো, এ বলেছে মায়ের মধ্যে তো সব আছে, মায়ের চারপাশে ঘুরে এসে বসে আছে গলায় হাতটি পরে। তাই গণপতি বাপ্পা এই যে খুব কথা, গণেশের বুদ্ধির সঙ্গে আমাদের কারুরই সেই হবে না। তাই বলবো ভগবান গণেশের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে নমস্কার, গুরুজিকে প্রণাম এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট মানুষদের অসংখ্য শুভেচ্ছা। আমি ঠিক বক্তা নই, তবে যেটা বলতে পারি সেটা হচ্ছে গণতন্ত্র দাঁড়িয়ে আছে জুডিশিয়ারি, লেজিসলেচার, ব্যুরোক্রেসি, মিডিয়া, অর্থাৎ আইন ব্যবস্থা, আইনসভা, আমলাতন্ত্র এবং গণমাধ্যম। আর এই গণমাধ্যম নিয়েই যত গণঠোকাঠুকি, কারণ গণমাধ্যমের ভূমিকা আগেও ছিল, আজও আছে, হয়তো আগামীতেও থাকবে। কিন্তু এই মুহূর্তে গণমাধ্যমের যে বিকাশ, গণমাধ্যম যেভাবে ছড়িয়ে পড়েছে এবং গণমাধ্যমকে যেভাবে ব্যবহার করা হয়, সেটা একটা উল্লেখযোগ্য বিষয়। তার কারণ হচ্ছে প্রত্যেকটা সাংবাদিক চায় সঠিক তথ্য পরিবেশন করতে, কিন্তু এই যে কিন্তু বললাম, এই কিন্তুর মধ্যে কিন্তু অনেকগুলো দিক নির্দেশ আছে। হয়তো সঠিক সংবাদ পরিবেশন করার কারণে তাকে হেনস্থা হতে হয়, হয়তো আবার সঠিক তথ্য পরিবেশন না করার কারণে তাকে হেনস্থা হতে হয়। অর্থাৎ হেনস্থা কিন্তু সেই রাঁধুনিকেই হতে হবে, মশলা খারাপ হোক আর হোটেল মালিকের নির্দেশ থাকুক, যাই হোক, কিন্তু গালাগালি সেই রাঁধুনিকেই খেতে হবে। আর এই গণমাধ্যমের সাংবাদিকরা হচ্ছে এই রাঁধুনির কাজটা করে। তাদের রোদ, জল, ঝড়, বৃষ্টি কিচ্ছু নেই, কোনো উৎসব নেই। আসলে তারা ডাক হরা রানারের কাজটা করে। তাই যারা খবর পাঠাচ্ছে আর যাদের জন্য পাঠাচ্ছে, তাদের দুজনের ঠোকাঠুকির মাধ্যম হয়ে ওঠে এই সাংবাদিকরা। আর এই গণমাধ্যমের বিকাশ যখন ঘটে, তখন সবচেয়ে বেশি খুশি হয় এই গণমাধ্যমের কর্মী অর্থাৎ সাংবাদিকরা। তার কারণ এই গণমাধ্যম একটা টিম ওয়ার্ক, আর এই বিকাশ ঘটছে সার্চ ইন্ডিয়া TNN এর মাধ্যমে। কারণ এই সার্চ ইন্ডিয়া TNN ত্রিপুরাতে যেরকম শুরু হয়েছে, রমরম করে চলছে, তেমনি বাংলাতেও পদার্পণ করলো। অর্থাৎ তাদের যে মূল স্লোগান, সত্য কখনো থেমে থাকে না এবং সত্যকে নিমজ্জিত করা যায় না, যেটা মূল বক্তব্য বলতে চেয়েছেন পরম ঠাকুর, যেটা বলে গেছেন যে সব কিছুর জন্য, মানে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তাই আমি আশা করবো এই সার্চ ইন্ডিয়া TNN সত্যকে সামনে রেখে সঠিক তথ্য নির্ভর খবর হিসাবে মানুষের না পাওয়ার ব্যথাকে, অর্থাৎ চাহিদা আর উন্নয়নের মাধ্যম হিসাবে একটা সেতুর কাজ করবে, যা প্রান্তিক মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়ার একটা সেতু হিসাবে কাজ করবে। অনেক অনেক শুভেচ্ছা রইল এই সার্চ ইন্ডিয়া TNN এর জন্য আগামী তার পথ চলা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে চাই। প্রথমেই বিপ্লব কুমার সিনহা এমন একজন মানুষ, যেই মানুষটি না থাকলে হয়তো আজকে আমরা শুরুটা করতে পারতাম না। আজকে প্রথম দিন যখন মনীশবাবু যখন আমাদের কাছে বলেন যে আমরা এরকম একটা শুরু করতে চাই বা শুরু করতে পারি, তখন প্রথম যে ব্যক্তিটির কথা মাথায় আসেন তার নাম হলো বিপ্লব কুমার সিনহা। এবং স্যারকে এসে যখন বলি যে স্যার এরকম একটা আমরা শুরু করতে চাইছি, আপনি কি আমাদের সঙ্গে থাকবেন, সেই মুহূর্ত থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই মানুষটি আমাদেরকে সর্বভাবে সাপোর্ট করে যাচ্ছে। এবং আজকে যে এই অনুষ্ঠানটি আমরা করতে পারছি এই মানুষটির জন্য। এছাড়াও তার পাশে যে ব্যক্তিটি বসে রয়েছেন, সেই ব্যক্তিটির সাথে আজকে থেকে আমার পরিচয় নয়, আমার কেরিয়ার যখন থেকে শুরু করেছিলাম সেই সময় থেকে এই মানুষটির সাথে আমার আলাপ। তার নাম হলো সঞ্জয় বাবু। সঞ্জয় দা যেভাবে একটা শিশুকে, এই মিডিয়া ফিল্ডের শিশুকে
বড় করতে হয় সেটা সঞ্জয়দা কীভাবে করতে হয় সেটা সঞ্জয়দা দেখিয়েছে। এই ধরনের মানুষদের এবং আপনাদের মতো মানুষদের এই যে স্টেজের সামনেও যারা বসে আছেন, যারা ক্যামেরার পেছনে বসে আছেন বা যারা এখনো পর্যন্ত ভিডিও করে যাচ্ছেন, তাদেরকেও যে আমরা এইভাবে পাশে পাবো আমরা ভেবে উঠতে পারি। আজকে এই যে নিউজ চ্যানেলটি আমরা তৈরি করতে চলেছি, এই নিউজ চ্যানেলটি যাদেরকে নিয়ে তৈরি করতে চলেছি এইটা সব থেকে বড় চ্যালেঞ্জের। কারণ আপনারা এত সিনিয়র, আপনারা ভালো মতন জানেন এখনকার দিনে জুনিয়র যারা রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হয় না। সেই জুনিয়র সাংবাদিক বা যারা সাংবাদিকতাকে নিজেদের ভালোবাসা বা স্বপ্ন হিসেবে বেছে নিয়েছিল, সেই জুনিয়র কয়েকজনকে নিয়েই কিন্তু আমাদের পথ চলা। এবং আশা করব আগামী দিনে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা এই চ্যানেলটিকে অন্য একটা মাত্রায় পৌঁছে দিতে পারবো। আমি এই মুহূর্তে আপনাদের সাথে আমাদের যে টিম, সেই টিমের একটা ছোট্ট পরিচয় করাবো। আমাদের টিমের মূল কাণ্ডারি যদি কাউকে বলতে পারেন সেটা হলো এই মানুষটি, দীপমান সাহা। আমি দীপমানকে বলবো, দীপমান আমার সাথে দুটো প্রশ্নের উত্তর দাও। আমি জাস্ট একটা প্রশ্ন উত্তর যে একটা সেশন সেটাই আমি করছি। আজকে আমরা যখন এখানে আসি, প্রধান উদ্দেশ্য কি হতে পারে? রাজনীতি নাকি জনগণের নীতি? জনগণের নীতি অবশ্যই। কারণ কি, আমাদের প্রথম স্লোগানই হচ্ছে গিয়ে সত্য চিন্তিত হয় কিন্তু হার মানে না। তো তার পেছনে লুকিয়ে আছে হচ্ছে গিয়ে জনগণের যত সত্য, যত প্রবলেম, যত কিছু আছে সব কিছু আমরা যাতে তুলে ধরতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমাদের মেন উদ্দেশ্য। তো হোপফুলি সবার হেল্প, সবার সাথে একসাথে আমাদের টিম মিলে এটাকে যাতে এগিয়ে যেতে পারি। একদম। আমি আরো আলাপ করিয়ে দেবো আমাদের দুই অ্যাঙ্কার। একটু তোমরা সামনে চলে আসো সবাই। দুজন নিউজ অ্যাঙ্কার, মধুপ্রিয়া এবং বিজয়তা, দুজনেই রয়েছে। তোমরা এখন পর্যন্ত যে জয়েন করেছো, তারপর থেকে তোমরা তো একটা আশা নিয়ে এসছো। কি আশা নিয়ে এসেছিলে? আমরা সত্যটা পরিবেশন করব, সংবাদকে সামনে দেখাবো সবার কাছে। একদম সত্যই আসল কথা। যতই পেছনে কোনো গল্প লুকিয়ে থাকুক না কেন, আমরা সেই সত্য, পেছনের যে গল্প আছে সেখান থেকে আসল যে সত্য সেটা সবার সামনে তুলে ধরে আনবো। এবং এই সার্চ ইন্ডিয়া TNN-এর মাধ্যমে আমরা আপনাদের সামনে যে আসল সত্য সেই সত্য তুলে ধরে আনবো। আর এটা আমরা অবশ্যই পারবো আপনাদের জন্য। এই মুহূর্তে আমি আরো দুজনকে আপনাদের সামনে একটু ইন্ট্রোডিউস করতে চাই, যে দুজন না হলে এখনো পর্যন্ত চ্যানেলের ব্যাকবোন যারা। প্রথমত হলো রতন সেনগুপ্ত। দাদা একটু সামনে এসো। এবং অরিন্দম দা। রতন সেনগুপ্ত প্রথম দিন থেকে এই পুরো চ্যানেলটিকে আপনারা যেভাবে দেখবেন, সেই প্রেজেন্টেশনটা, সেই ব্যাকবোনটা তৈরি করেছেন এই রতন সেনগুপ্ত। এবং চ্যানেলে কি প্রেজেন্ট করা হবে সেই মাধ্যমটা বা সেই প্ল্যাটফর্মটা তৈরি করছে বা রাধুনি বলতে পারেন। রাধুনি হলো এই অরিন্দম বাবু। প্রথমে অরিন্দম দা, তোমার বলুন কিছু বলার। কিছুই নেই, নতুন চ্যালেঞ্জ সামনে, ইলেকশন, ছোট্ট টিম দিয়ে শুরু, যাত্রা শুরু। রাধুনি মানে বাকিটা তো বোঝাই যাচ্ছে কী হবে। তো আপনাদের আশীর্বাদ নিয়ে সবার অ্যাসোসিয়েশনে ভালোই হবে এই বলবো, বাকিটা তো টিম ওয়ার্ক। রতন দা। আমি নতুন দেবো, টেকনিক কত ভালো পড়া যায় সেটা দেখেন। নতুন প্রেজেন্টেশনে আসবে, আপনারা সবাই দেখতে পাবেন। আরও ভালো করে বড় বড় চ্যানেলের সাথে চ্যালেঞ্জ নিয়ে কাজ করব। একদম এই বলে আপনাদের কাছে আজকের মতন ধন্যবাদ জ্ঞাপন করব। আর বিশেষত ধন্যবাদ জ্ঞাপন করব মহারাজজিকে। প্রণাম নেবেন। আমাদের এখানে এই অনুষ্ঠানটিতে আপনার আশীর্বাদ সব থেকে জরুরি। আর আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা না হলে আমরা কিছু করতে পারতাম না। আর আশা করব আগামী দিনেও আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন। সবাই একটু হাততালি দিন। তাকে উত্তরীয় করিয়ে আমরা সংবর্ধনা জানাচ্ছি। তাকেও আমরা উত্তরীয় করিয়ে সংবর্ধনা জানাচ্ছি।
করে একটু বলতে